নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি পনিরের তরকারি। তো লাগছে পনির, আলু, ক্যাপসিকাম, আর এখানে আছে মশলার মধ্যে তোমার জিরে, আদা, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা। তো চলো দেখে নেওয়া যাক। আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম বন্ধুরা, তখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি। আমি 1 চিমটি নুন দিয়ে দিলাম। বন্ধুরা, আমার পনির ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ক্যাপসিকামটা ভেজে নেব, তারপর আলুটা ভেজে নেব। বন্ধুরা, এবার আমি ক্যাপসিকামটা একটু ভেজে নিচ্ছি। 1 চিমটি নুন দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা, ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এটা বেশি ভাজতে হয় না, একটু হালকা করে ভেজে নিলাম, কেন কাঁচা গন্ধটা যাতে না থাকে তাই। এবার আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিই। এক চিমটি নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, পরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আলু ভাজার সময়, বাকিটা মশলার সময় দেব। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক করছিল দেখে বন্ধুরা আমি একটু জল দিয়ে দিলাম। আবার নুন হলুদ দিয়ে দেবো।
ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে জল দিই। হয়ে গেছে বন্ধুরা, এখন আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যে পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই আমি ব্যবহার করেছি, কেননা জলটাতে দেখলাম অনেক ঘি ভেসে আছে, তাই ভাবলাম জলটা কেন নষ্ট করে দেই, তরকারিতে দিয়ে দেওয়া যাবে, জল লাগবে। আমি আরেকটু জল অ্যাড করছি বন্ধুরা। বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। একটু জাল হোক, তারপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, তরকারি হয়ে এসছে, এবার আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। হালকা একটু জাল হলে এবার নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, হয়ে গেছে, দেখো খুব সহজ সাদাসিধেভাবে রেসিপিটা বানিয়েছি, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে, অত ঝুট ঝামেলার ধারে কাছে যায়নি। তো কেমন লেগেছে তোমাদের, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমরা বাড়িতে ট্রাই করো। পনির তো কম বেশি সবার বাড়িতেই রান্না হয়, একবার এভাবে রান্না করে দেখো। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।